আবারও রাজধানী ঢাকায় বাস রুট কমানোর চিন্তা করছে সরকার। নতুন এ পরিকল্পনা এক রুটে চলবে এক কোম্পানির বাস। র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া পরিশোধ করবেন যাত্রীরা। সেই সঙ্গে বাসের ধরনও পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছে আগের পরিকল্পনা রিভিউ করে নতুন করে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছে নতুন এ উদ্যোগে বাস্তবায়ন হলে ঢাকা সড়কে শৃঙ্খলা ফিরবে এবং কমবে যানজট। মাহফুজ রহমানের ক্যামেরায় বিস্তারিত, ঝর্ণা রায়ের রিপোর্টে। আলাদা আলাদা রুটে চলবে এক একটি কোম্পানির বাস। যাত্রীদের ভাড়া পরিশোধের জন্য থাকবে অনলাইন ই-টিকিটিং কিংবা র্যাপিড পাসের মতো ব্যবস্থা। বছর পাঁচেক আগে রাজধানী ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনতে এমন আধুনিক পরিকল্পনা করা হলেও নানা কারণে তা বাস্তবে রূপ পায়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও সেই উদ্যোগ নিতে যাচ্ছে। সে লক্ষ্যে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি আরটিসি সম্প্রতি একটি সভা করেছে। সেখানে ডিএমপি ট্রাফিক বিভাগ রাজধানীতে 25টি সার্কুলার রুট সহ নতুন করে 52টি রুটের প্রস্তাব দেয়। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে রুট সংখ্যা কমিয়ে এক রুটের জন্য এক কোম্পানির বাস নির্ধারণ করা হলে এ খাতে শৃঙ্খলা ফিরবে। ডিএমপি এখন পর্যন্ত ধরছে যে 25টা সার্কুলার রুট দরকার, এটা আরো বাড়তে পারে, কারণ ঢাকা শহরে আসলে প্রচুর সার্কুলার রুট দরকার। আদারওয়াইজ এই যে রিক্সা এবং এই যে অন্যান্য যে যানবাহনগুলো অবৈধ, এগুলোকে আসলে সরাতে পারবেন না। রাজধানীতে বাসের সংখ্যা বাড়ানোর কথা বলছেন গণপরিবহন সংশ্লিষ্টরা। শিগগিরই নতুন একটা রুটে অনলাইন ও ই-টিকিটিং এর পাইলটিং শুরু করার কথা বলেন পরিবহন মালিকদের এই নেতা। আব্দুল্লাহপুর হয়ে ফার্মগেট, খিলক্ষেত এবং আপনার কুড়িল বিশ্ব রোড, খিলক্ষেত হয়ে আরেকটা হলো রামপুরা দিয়ে, আরেকটা হলো আপনার নাবিস্কু দিয়ে। এই তিনটা রুট দিয়ে যে গাড়িগুলি চলাচল করছে প্রায় 25টি রুট। এই রুটের গাড়িগুলিকে আমরা সম্মিলিতভাবে একসাথে ই-টিকিটিংয়ের মাধ্যমে এবং আপনার অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে আমরা যাত্রী সেবা শুরু করবো ইনশাল্লাহ অচিরেই, 1 থেকে 1.5 মাসের মধ্যে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে বাসের সংখ্যা কম থাকার কারণেই অটোরিকশার মতো যানবাহন ঢাকার পথে নামছে। এই অটোরিকশা আগামী কয়েক বছরের মধ্যে দেশকে অচল করে দেবে, এই রাজধানীকে অচল করে দেবে। সরকার যদি এখান থেকে এখনই থামানোর উদ্যোগ নেয় তাহলে হয়তো এই আমাদের নগর বন্দরগুলো সচল রাখা সম্ভব। বিআরটিএ তথ্য অনুযায়ী ঢাকার সড়কে চলাচল করা 2752টি বাসের ইকোনমিক্যাল লাইফ ফুরিয়ে গেছে। নতুন পরিকল্পনায় এ সকল বাস ঢাকার পথে চলতে দেয়া হবে না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।